বেঁধেছে, মাছ বেঁধেছে, কাল রাত্রি বেঁধেছে মনে হয়। আর ঠান্ডার জন্য আসতে পারিনি, আর সকালে আসতে পারিনি, মাছগুলো টাটকা থাকতো। দেখো কতগুলো পুঁটি বেলে বেঁধেছে, কাল সন্ধ্যের আগে জাল পেতে গেছিলাম। তা ঠান্ডা, এত ঠান্ডার জন্য আসিনি আমি, এত বেলা হয়ে গেছে এখন আসলাম এই জাল তুলতে। মাছ দেখো পুঁটি বেলে ভরে গেছে একদম জালে, পুঁটি বেলে, ওখানে পুঁটি বেলেই আছে। আমি দেখি, আমি জালটা পেতেছিলাম। সিম তুলছি, এই যে সাদা হয়েছে, একটা গাছ হয়েছিল সাদা, এই মাছের সঙ্গে একবার আমি সিম তুলে নিয়ে যাই। সিমের ভাড়ায় লাইট। জাল পেতে মাছ ধরেছি, পুঁটি মাছ, বেলে মাছ আর এই বেগুন, এই দিয়ে রান্না করব। সিম তুলেছি ভাড়া থেকে, আর এই লাল শাকগুলো রান্না করব। আজ আবার কাঠ আনতে যাচ্ছি, বাড়িতে কাঠ শেষ হয়ে গেছে, কাঠ নেই। কাঠ নিতে এসেছি কলা বাগানে, কি পাওয়া যায়, দুটো কলা পাকা থাকতে পারে, খাওয়া যাবে, আর কাঠ নিয়ে যাওয়া যাবে। কাকা বলেছিল এই বুড়ি আমার বাগানে যা কলা সব পাখি খেয়ে, কলা কত পেয়েছে, পাখি খেয়ে নিচ্ছে কলা। সত্যি তো, আগে একটা কলা খেয়ে নি। খুব সুন্দর, আরো পাকা আছে। আমি আগে কাঠ কুড়িয়ে নিই, তারপরে খাবো। লাল শাক ভাজা করব, আর এই বেগুন সিম দিয়ে আমি বেলে পুঁটি মাছগুলো রান্না করবো। তেল দিয়ে নিচ্ছি, কড়াতে তেল দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিচ্ছি, শাকটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হালকা হলুদ, লাল শাকে হলুদ। শাকটা দিতে দিতে কেমন এতটুকু হয়ে গেছে, শাকটা কচি শাক তো, অলরেডি জল বেরিয়েছে, এই জলটা কমে যাবে জোরে একটু জাল লাগলে। শাকটা হয়ে এসেছে, নামিয়ে দেবো, একটু চিনি দিয়ে নিই। শাকটা নামিয়ে দিচ্ছি, হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছে নুন মাখানো আছে। এই দেশি বেলে খুব ভালো লাগে, স্বাদ লাগে। আমাদের পদ্মা নদীতে সব মাছগুলোই ভালো লাগে, সব দেশি মাছ হয়। পল্লবী ঝট করে একটু মশলাটা করে দে, ধনে, জিরে, রসুন, লঙ্কা, একটু মশলা করে দে। লঙ্কা। পল্লবী আজকে উনুন পাড়ে বসেছে, ঠান্ডা লাগছে বলে। চাল কুমড়ো, বিউলির ডালের বড়ি, এটা ভেজে নেই, আমি তরকারি মাছের মধ্যে দিয়ে দেবো।
বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। একবার লবণ দিয়ে দিই, একবার দিয়ে দিলাম লবণ, কেড়ে একটু হলুদটা দিয়ে নেই। তরকারিতে জল দিয়ে দিচ্ছি, কষা হয়ে গেছে। প্রজাপতি প্রজাপতি আমি এবারে মাছ আর বড়িটা দিয়ে দেবো জলে। বড়িগুলো দিয়ে দিচ্ছি। এই সাইডে পুটি, ও বাবা, এই সাইডে বেলে। তরকারিটায় ঝোলটা বেশি রাখবো না, একটু মাখো মাখো ঝোল রাখবো। ধনে পাতা দিয়ে দিই। এইভাবেই তোমরা রান্না করে ফেলবে ছোট মাছ। তরকারিটা যা হবে না, জমে যাবে। তেলেপুটি বড়ি চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে দেব। এই যে আমি রান্না করে নামিয়ে নিলাম তরকারিটা, শাক। রাগ করো কেন? না, এই যে তোমরা দেখতে পাচ্ছ বেলেপুরি চচ্চড়ি হয়ে গিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর ঝোলটা বেশি রয়েছে, খুবই রসালো। এই যে সেই লাল শাক বাদাম দিয়ে আমি রান্না করে নিয়েছি, গরম ভাতে খুব ভালো লাগে, খুব জমে যাবে। আর একজনের বেলেপুটি তো একজন খুব ভালোবাসে, আমি বুঝতে পারছি। কি রেঁধেছে বিয়ে মাছ, আজকে তাড়াতাড়ি খাই। আগে শাকটা খেয়ে নিই, তারপর মাছ। তো আজই খাচ্ছিস বেলে পুটি, তোর প্রিয়। লাল শাকটা বেশি ঝাল লাগবে না, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, খুব সুন্দর, দারুণ লাগছে। পান খাবার মতন গাল হয়ে যাচ্ছে, গাল লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে মনীষা পান খেয়েছে। এই মাছের তরকারিটা দারুণ হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। এবার ভালো লাগবে। ভালো হয়েছে।